আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। প্রেক্ষাপট ঘিরে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই বিষয়ের অবতারণা এবং বাস্তবতা খুব জরুরি। এই জন্য আমরা যদি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যদি কোরআন সুন্নাহর আলোকে আলোকিত হয়, তাহলে ওই সংসারটা একটি আধ্যাত্মিক সংসারে পরিণত হবে। আর সন্তান যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, আমি নিঃসন্দেহে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, এই সন্তান আর সাধারণ বান্দা থাকবে না, এই সন্তান আল্লাহর বন্ধু হয়ে যাবে। মা বাবার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয় কি হয় না? আরো বড় করে মনে হয় কি হয় না? অনেক মানুষ আমার ডানে বামে দাঁড়িয়ে আছেন, অনেক কষ্ট করে আজকের আলোচনা শুনছেন। আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই বৈরী আবহাওয়ার মাঝেও কোথাও না কোথাও তো বৃষ্টি হচ্ছে। আল্লাহ কিন্তু আমাদের সকলকে এই এলাকায় বগারপুর, মুর্শিদনগর, গৌসিয়া, সবরিয়া ও ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা শোনার সুযোগ দিচ্ছেন। বলেন, বৃষ্টি দেওয়ার মালিককে? আরো বড় কেমন, বৃষ্টি দেওয়ার মালিককে? মাহফিল বন্ধ রেখেছেন কে? মাহফিলে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? আমার যুবক ভাইয়েরা, এই মাহফিলে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ রেখেছেন, বৃষ্টি থেকে মুক্ত রেখে মাহফিল চালু রেখেছেন। বলেন, সুখ এবং দুঃখের মালিককে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে তিনি বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? এবং নারীদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো তার ঘর, আর পুরুষের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনাদের সকলকে আল্লাহর বিধানগুলো সুন্দর করে মানার আহ্বান জানাচ্ছি। এবং নারীরা ওরা চাইলেই যেভাবে মনে চায় সেভাবে চলতে পারবে না। নারীদের জন্য আল্লাহ পাক পরিচালক সেট করে দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য নারীরা চাইলেই যে কোনো দিকে যেতে পারবে না, এদের কিছু বাধ্যবাধকতা আছে। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদেরকে সতর্ক করছেন, তুমি নিজের জন্য যা পড়তে পছন্দ করবে, তোমার স্ত্রীর জন্য সেটাই পছন্দ করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, প্রত্যেকটা পরিবারে পুরুষের কাপড়ের সংখ্যা থাকে বেশি, এবং পুরুষের কিছু চিকিৎসার প্রয়োজন হলে খুব দ্রুত ট্রিটমেন্ট হয়। কিন্তু অনেক সময় পরিবারের প্রতি অনেক পুরুষ কর্তৃক জুলুম করা হয়। এটা করা যাবে না। কি বলা হয়েছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। স্বামী যদি অসুস্থ হয়, স্ত্রী টেক কেয়ার করতে হবে। স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামীকে টেক কেয়ার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিধানগুলো যদি আমরা পারিবারিক জীবনে অ্যাপ্লাই না করি, মনে রাখবেন দাম্পত্য জীবনে কলহ লেগে থাকবে, দাম্পত্য জীবনে বিবাদ লেগে থাকবে। এই জন্য আপনার আমার সবার উচিত, যারা দাম্পত্য জীবনে পদার্পণ করেছেন, আমাদের সবার উচিত উভয়ের সঙ্গে ভালো মন্দ শেয়ার করে চলা। নিজের জন্য যা পছন্দ করবেন, আপনার পরিবারের জন্য তাই পছন্দ করবেন। আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি আর আমার স্ত্রী সংসারে যেভাবে বসবাস করছি, মৃত্যুর পরে কেউ হয়তো আগে মারা যাব,
কেউ হয়তো পড়ে মারা যাব, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেই দিন আমাকে মরণ দিবা, দুনিয়ার জমিনে স্ত্রীকে নিয়ে সংসার জীবনে যেইভাবে আমরা মিলে মিশে চলতেছি, সন্তান নিয়ে চলতেছি গো আল্লাহ, তুমি আমার স্ত্রী এবং আমি সহকারে আমার সন্তান সহকারে ওই জান্নাতটার মধ্যে একসঙ্গে রাখিও, যা আমাদের সামনে যেন হাবিবুল্লাহ থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, হাইরে পৃথিবীর মানুষ, সব সময় আল্লাহর কাছে বলবা আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহরে দুইটা হাত তুলে বলে আল্লাহ, আমার স্বামীটা বড় ভালো ছিল, আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার নবী বলেন স্ত্রীর এই দোয়াটা স্বামীর জন্য বড় উপকার হয় রে, আমার আল্লাহ স্ত্রী দোয়ার কারণে স্বামীর জন্য আল্লাহ জান্নাতের বন্দোবস্ত করে দেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, ও আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন এই দোয়াটার কারণে, এই কমেন্টসের কারণে, এই দোয়ার কারণে, এই সমর্থনের কারণে আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। কথা বলেন ঠিক কি না কন? এই জন্য আমার যুবক ভাইরা, শুধু ওয়াজ শুনলে চলবে না, জবানটা খুলে বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনার স্ত্রীর জন্য আপনার অনেক দায়িত্ব আছে, শুধুমাত্র আপনি শুধুমাত্র মসজিদে গেলে চলবে না, আপনার স্ত্রীটাকে নামাজের কথা বলতে হবে, নাইলে আপনাকে জবাব দিতে হবে। আপনার সন্তানকে ঘুমে রাইকা আপনি বাবা হিসাবে মসজিদে গেলে চলবে না, আপনাকেও আপনার সন্তানকে মসজিদের মধ্যে নিয়ে যেতে হবে। আপনারা জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে? এ আওয়াজে মানি না, জোরে বলে হেদায়েতের মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনার স্ত্রীকে পর্দার রাখার দায়িত্ব আরেক বেডার নয়, আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, তবে খবরদার স্ত্রীদের উপরে জুলুম করা যাবে, জুলুম করা যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বিবি রহিমার দিকে যদি তাকায়া দেখেন, আইয়ুব আলাইহিস সালামের অল বডি কুষ্ঠরোগে পরিপূর্ণ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, রহিমা তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার শরীরে অনেক রোগ, আমার শরীরটা অনেক পচা, তুমি দূরে চলে যাও। রহিমা ডাক দিয়া কয়, স্বামী গো, কেমনে আপনাকে ছেড়ে আমি চলে যাব? কারণ আল্লাহ আমারে যেই বিধান দিয়েছে, আপনার উপরে যেই হক আল্লাহ আমারে দিয়েছে, তার এক আনাও আমি পূরণ করতে পারি নাই। আপনারা জবান খুলে বলেন স্বামীর খেদমত করলে লাভ আছে না নাই? শুধুমাত্র কি স্ত্রীরাই স্বামীর খেদমত করবে? একজনকে ঠিক শুধু আপনার স্ত্রী আপনার সেবা করবে? কথা কেন কি আপনার কথা কেন কেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজনের দুঃখে দুঃখী হবে, একজনের সুখে সুখী হবে। আরে কথা বলেন না কেন? স্ত্রী কোথায় যায় খবর নিতে হবে।
কিন্তু স্বামী যখন সারাদিন বাইরে থাকে, সেও কার সঙ্গে কথা বলে, এই কফিও তো দিতে হবে। আপনি যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যান, স্ত্রী যদি ওই মোবাইলে সম্পর্ক জড়িয়ে দেয়, এজন্য খেয়াল রাখতে হবে। এই মোবাইলে পাসওয়ার্ড দেওয়া যাবে না, খুলে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন পাসওয়ার্ডটা দিয়ে দিব, বউ যখন পাসওয়ার্ড দিয়ে দিব, বুঝবেন যে ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, খুব মনোযোগ, খুব মনোযোগ। কল আসতেই থাকবে। প্রয়োজন আপনার যে ফাংশন আছে, সেই ফাংশনটা সিকিউরিটি রাখতে পারেন। যেহেতু ওই মোবাইলে আপনার পরিবারের ছবি টবি থাকতে পারে, পারিবারিক ফাংশন থাকতে পারে, অন্য কেউ পেলে হয়তো আপনার আত্মসম্মান হানি হতে পারে। কিন্তু মোবাইলের লক খুলে রাখতে হবে, নাহলে বলে রাখতে হবে। যখন আপনি বলবেন না, গোপন রাখবেন, তার মানে বুঝতে হবে কি আমি কি বাজে কথা বলেছি। এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? এই কথাগুলো মৌলবীরা কয় না, এগুলো বলতে হবে, এগুলো বলতে হবে। নিজের কাপড় যদি 10,000 টাকার মার্কেট করেন, আর মনে মনে ভাবতেন যে বউ রে 1200 টাকার শাড়ি দিয়া বুঝাই ফেলবো, এই বেইনসাফি কাজ করা যাবে? তারও একটা মর্যাদা বোধ, তারও একটা সম্মান আর থাকবে না। কেন? এই নারীটা কি অন্য কাহারও বউ? সেটা তো আপনার পরিবার। আপনার পরিবারকে ভালো রাখলে আপনার অহংকার, কথা বলেন ঠিক কিনা? তাকে দুশ্মন মনে করা যাবে। এবং সবসময় মনে রাখবেন, স্বামী স্ত্রী যারা আছেন এই এলাকায়, অনুরোধ করে বলে দিয়ে যাই, সন্তানের সামনে ঝগড়া করা যাবে না। সন্তানের সামনে কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। এবং শুধু তাই নয়, পেটের মধ্যে যদি সন্তান কনসেপ্ট হয়, ওই সন্তান পেটে রেখে গালাগালি করা যাবে না। ওই সন্তান পেটে রেখে স্টার জলসা দেখা যাবে না। ওই সন্তান পেটের মধ্যে রেখে বিবাদ করা যাবে না। এই সন্তান পেটের মধ্যে রেখে পরকীয়ার আলাপ করা যাবে না। কেন বলছি? কারণ আপনার তাসির সন্তানের উপরে পড়বে। আপনি সন্তানকে রেখে ভালো কথা বলতে হবে। আপনি সন্তানকে পেটে রেখে আপনাকে কি করতে হবে? সুস্থ কথা বলতে হবে। আপনি সন্তান পেটে রেখে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আপনি সন্তান পেটের মধ্যে রেখে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রয়োজনে চেয়ারে বসে হলেও তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তখন দেখবেন এই সন্তানের জন্য আপনি অন্য কারোর কাছে দোয়া চাইতে হবে না। আপনি মা যদি ভালো হয়ে যান, সন্তান পেটের ভিতর থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক? কামা তাদিনু তুদান, যেমন কর্ম, আরো বড় করে, যেমন কর্ম তেমন ফল। এই জন্য আপনি মনে রাখবেন, আপনি যদি কিছু পেতে চান, কিছু দিতে হবে। কিছু পেতে চাইলে কি করতে হবে? কিছু দিতে হবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি যে কথাগুলো আজকে বলবো, সামাজিক আলোচনা চলছে। ঘর ঠিক, দুনিয়া ঠিক। ঘরে ভেজাল, দুনিয়া ভেজাল। মনের শান্তি বড় শান্তি। কথা বলেন ঠিক না বেটে? স্বামী স্ত্রী যদি ভালো থাকে, একজন আরেকজনের অক্সিজেন। যদি আপনি ভালো না থাকেন, দেখবেন ডিপ্রেশনে থাকেন। আজকে সংসারে যাইয়া দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে শুধু ডিপ্রেশন, শুধু ঝগড়া। এই ঝগড়ার কারণে এই আসর সন্তানের উপরে পড়ে। আর দেখা যায় যে এখন এমন একটা অবস্থা হয়েছে, এই মোবাইল মূলে সংসার আর টিকে না। এই মোবাইলের কারণে দেখা যায় 5-7টার মা হওয়ার পরও স্বামীকে ছেড়ে চলে যায়, সন্তানকে ছেড়ে চলে যায়। এটা আটকায় না, তাদের দাম্পত্য জীবন টেকসই হয় না, একমাত্র হারাম রিলেশনের কারণে। কথা বলেন ঠিক না? পরিষ্কার কথা। কেউ রাগ করেন, গুসা করেন, সংসারে মিলাই নিবেন। আপনার বউর সঙ্গে আপনি মিলাই নিবেন, আমি কে, তিনি কে। বুঝতে পেরেছেন? একটু সময়টা মিলাই নিবেন, তাইলে দেখবেন আপনার এই সংসারটা সুন্দর হয়ে যাবে। আর একটি কথা বলি, স্বামী স্ত্রী অনেক দ্বন্দ্ব হতে পারে, কিন্তু এইগুলা বাইরে বলবেন না। বাইরের মানুষ কখনো আপনাকে মিটাইয়া দিবে না। বাইরের মানুষ চায় যে আপনার সুখের সংসার ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এজন্য কেউ আপনাকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না। আপনার দুর্বলতার কথা কাউকে বলবেন না, আপনার অভাবের কথা কাউকে বলবেন না, আপনার একান্ত কথা কাউকে বলবেন না, আপনি কত টাকার মালিক সেটা বলবেন না, আগামীর প্ল্যান কি, আগামীর স্বপ্ন কি, আগামীতে আপনি কি করেন সেটা কাউকে বলবেন না।
কথা বলেন ঠিক না বেঠে? তবে একটা কথা মনে রাখবেন, স্ত্রীর সঙ্গে আপনি শেয়ার করবেন, স্ত্রীর সঙ্গে শেয়ার করবেন। আপনি যখন বিপদে পড়বেন দেখবেন আপনার ঘড়িটা বিক্রি করতে মনটা কাঁপবে, কিন্তু আপনি স্বামী হিসাবে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার স্ত্রীর স্বর্ণ গয়না বিক্রি করতে দেরি করবে না। কথা বলেন ঠিক না বেটে? এভাবে তাকে সাজাইতে হবে। কি করতে হবে? সাজাইতে হবে। আর যদি লাগিয়ে থাকেন, যদি একবারে সিটা পানিও যদি না সয়, তাইলে মনে করলেন দাম্পত্য জীবনের খতম করে দিলেন। আর এটা যখন খতম হয়ে যাবে, বাহিরে হাজার আনন্দ হতে পারে, কিন্তু ঘরে শান্তি পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু আমরা এখনো খাঁটি মুসলমান হতে পারলাম না, এখন আমরা অরিজিনাল মুসলমান হতে পারলাম না। মসজিদের ভিতরের মধ্যে বেজাল আছে না নাই? নামাজ পড়া অনেক বেজাল, রোজা রেখে অনেকের মধ্যে বেজাল। খবর নিয়ে দেখেন, নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, কিন্তু মুনাফিকি ছাড়তে পারে নাই। নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু গীবত ছাড়তে পারে নাই। নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নামাজ 5 ওয়াক্ত পড়ে, ঘুষ খাওয়া ছাড়তে পারে নাই, দুর্নীতি ছাড়তে পারে নাই। আপনারা জবান খুলে বলেন, নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ কাকে বলে? নামাজ পড়লেই শুধুমাত্র পরিপূর্ণ হওয়া যায় না, হারাম থেকে দূরে থাকতে হবে, হালালটাকে গ্রহণ করতে হবে, চোখের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, হাতের হেফাজত করতে হবে, পায়ের হেফাজত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চোখের কথা এমন ভাবে বলেছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনার উম্মত মুমিনদেরকে জানিয়ে দেন, তারা যেন চোখের হেফাজত করে, তারা যেন সতীত্বের হেফাজত করে। কেন জানেননি? কারণ এই চোখ যে মনের কথা বলে, এই চোখের মাধ্যমে মানুষের অন্তরে কুমন্ত্রণা তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানের কথা বলার আগে চোখের কথা বলেছে। কারণ চোখে একটা মেয়েকে দেখার পরে তার ভিতরে কুমন্ত্রণা তৈরি হয়। যার চোখ হেফাজত হয়ে যায়, তাকে শয়তান গ্রাস করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকের এই পারিবারিক জীবনটাকে সুন্দর করে সাজাবেন। সুন্দর করে সাজাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে আমার ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একটু গাজীপুরের মানুষ আওয়াজ করে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? সুন্নিরা কি কোনো মাজারে গিয়ে সেজদা করে? যারা যায় আপ্পা মাইরা পয়রা যায়, এদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যে এমন ভাবে পয়রা গেলা, কেন পড়লা? তার কাছ থেকে ব্যাখ্যা নেন। কারণ আমরা যারা ওয়াজ করি, যারা সুন্নি উলামায়ে কেরাম আছে, যারা আওয়াজ মাহফিল করে, জীবনেও মাজারে সেজদাকে প্রমোট করে না, জীবনেও মাজারে সেজদাকে উৎসাহিত করে না, জীবনেও মাজারে সেজদাকে অ্যাকসেপ্ট করে না, জীবনে মাজারে সেজদা দেওয়াকে গ্রহণ করে না। ওই কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে তাহিরিকে কেন মাজার পূজারি বলো? তাহিরিকে কেন মাজার পূজারে ট্যাগ লাগাও? এইগুলা ভাইরাস, এগুলা গুজব। এই গুজবের কারণে দেশের মুসলমান উলামায়ে কেরাম একটা আরেকটাকে উল্টা পাল্টা মিথ্যা বলে বলে গুজব রটায়া যার যার দল বাড়ি করতে যাই একটা ফিতনা লাগায়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের ব্যাখ্যা তারা গ্রহণ করত,
আর তারা যদি আমাদের ব্যাখ্যা গ্রহণ করত, একটা টেবিলের মধ্যে যদি বসতে পারত, এই বাংলাদেশে উলামায়ে কেরাম রাজ করত। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না এখন এক হইতে পারে না। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে, রাজপথে আন্দোলন ঠিক আছে, ভিতরের মধ্যে শুধুমাত্র ভান্ডেলের খেলা চলতেছে। যখনই এক হইতে চায়, একটা রাতের বেলা আধার বেলা কিনানে মৌলবীরা ওই ভাগ করতেছে। মানে সারাদিন দেখবেন আন্দোলনে এক, সংলাপে এক, রাতের অন্ধকারে বান্ডেলের দ্বারা চোখের পলকে ঐক্য বিনষ্ট করে দিতেছে। কিন্তু জবানটা খুলে বলেন, অন্তরে খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলেন তিনি কে। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে। এক হইতে হবে, এক। তাহিরিকে শত্রু বাবার কোনো সুযোগ নাই, দুশ্মন বাবার কোনো সুযোগ নাই। আমি পরিষ্কার ভাষা যা বলি, স্টেট বলি, স্টেট। মিথ্যা বলা যাবে না। এখানে বসে মিথ্যা বলা যাবে না। মানুষের মনোরঞ্জন নেওয়ার জন্য মিথ্যা বলা যাবে না। মানুষের মনোরঞ্জন নেওয়ার জন্য মিথ্যা বলা যাবে না। মানুষের বাহবা পাওয়ার জন্য আর স্লোগান পাওয়ার জন্য জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? বলুন, সেজদা পাওয়ার মালিক কে? মাজারে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কাউকে কাহার কাছে মাথা নত করা যাবে? তো আমরা এত 22টা বছর ধরে যে আমরা এভাবে বলে আসছি, দেখলাম যে আমাদেরকে ট্যাগ দেন, তাহিরির নাম নিলে মাজার পূজারি বলেন। ঘটনাটা কি? ঘটনাটা হলো, আপনি চান না যে উলামায়ে কেরাম ঐক্য হোক। কথা বলে ঠিক কিনা? বাহিরের মানুষ চায় না একটা ফ্যামিলিতে 5টা ভাই মিললে থাকুক। একটু সুযোগ পাইলেই মার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে মিস আন্ডারস্ট্যান্ড করা যাবে না। আপনাকে রিয়েল কথা তুলে ধরতে হবে। এখন থেকে বলবেন না তাহিরের বিপরীতে আমরা যে বলছিলাম না, সে তো মাজারের ছেলেটাকে পছন্দ করে না, এটা মাইকটা বলেন না কেন? এটা মাইকটা বলেন না কেন? যদি বলতেন তাহলে আমাদের এই মাঠ আর সুন্দর হয়ে যেত। বলবেন, আমাদের কথাগুলো ক্লিয়ার। আমরা কখনো জেনে সত্যকে গোপন করি না। আয়াত পড়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিষয় দিয়েছেন তো, এই জন্য আমি ডানে বামে যেতে পারবো না। এরপরে প্রাসঙ্গিক অনেক কথাই বলবো। বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? নামাজ 5 ওয়াক্তের দরকার আছে না নাই? আমাদের দেশে তো কিছু আছে সুবিধাবাদী নামাজি, পরীক্ষা আগাইলে নামাজ পড়ে। পরীক্ষা আগাইলে এই পোলাপান্ডি করি, এই যে পোলাপান্ডি আসোস নি কিছু এখানে পোলাপান না, সব তো মুরব্বী দেখা দিতেছে নাকি? আচ্ছা, আস্তে আস্তে সব তো পোলাপানই। মারহাবা, জোরে কর। আপনারা দেখেন তো আমার বাবা? আচ্ছা দেখেন, তাকাতে পারতেছি না, কষ্ট নিয়েন না। সামনে আসলে ওয়াজের মুড একরকম, ডানে বামে থাকলে ওয়াজের মুড লড়ে যায়। তবে আওয়াজ করে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? দেখেন আমি কোথায় নিয়ে যাই আপনাদেরকে, কোনো দ্বিধা থাকবে না। ফেসবুকে যা উল্টা পাল্টা লেখছেন আর লেখেন না, বহুত লেখছেন। আমার কম লেখছেন না আপনারা। মামলা টামলা করে হুতাই নিয়েছেন। আমি আসি, আমার অনেকে বলে ধরবে, তো আমি অসুবিধা কি? এগুলো আমার জন্য কোনো ব্যাপার না, এগুলা বিষয় না। আমি সত্যের পথে আছি, আমি হকের পথে আছি। কিছু বলার থাকলে আমাকে সরাসরি বলেন, দ্বিচারিতা করবেন না। বলুন, সেজদা পাওয়ার মালিক কে? কোন সন্দেহ? পরীক্ষা আগাইলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ আর নামাজ। আবার যখন রেজাল্ট দিবে না, আরেকটু করেন, এদিকে করেন, আরেকটু, হ্যাঁ ঠিক আছে। যখন রেজাল্ট দিবে, এই না কথা বলতে পারবেন না। যখন রেজাল্টের 2-1 দিন বাকি থাকে, দেখবেন তাহাজ্জুদ নামাজও পড়ে। তাহাজ্জুদ নামাজও দেখবেন শরীরটা যে সুস্থ আছে, আল্লাহরে ডাকে না। যখন পিঠ দিয়ে ব্যথাটা ধরেলা,
আর অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠতে যায় যেভাবে আল্লাহরে ডাকে, সুস্থ অবস্থা যদি এর অর্ধেক ডাকতো, আমার মনে হয় এই বান্দা কুতুব হয়ে যেত। কথা কন ঠিক কিনা? তো রেজাল্টের 2 দিন আগে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও যেই মাত্র রেজাল্টটা পাস করে লাই, সাথে সাথে আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার আছে না নাই? দেখবেন বেপুরো হয়ে যায়। আবার কি করে দেখবেন নৌকা দিয়া পিকনিকে চলে যায়, আছে কি না বলেন? আবার সেখানে গিয়ে উল্টা পাল্টা গান লাগা ডান্স করে, এগুলো ঠিক না, এগুলো তামাশা হয়। আল্লাহ অন্তরের খবর জানে, এমন এক জায়গায় আটকায় দিবে কল্পনা করবেন না। জায়গা মতো কি করে দিবে? আটকায় দিবে। তুমি রহমান, সবাই তুমি মেহেরবান, সেজদা পাওয়ার মালিককে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, একটু আওয়াজটা বড় করে বলুন সেজদা পাওয়ার মালিককে। ওই নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডার বাজির জন্য পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মারামারির জন্য পাঠায় নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার নবী আপনার নবী বলেন, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ও আমার দুনিয়ার স্ত্রী দল শুনে নাও, একটা কথা মনে রাখবেন, স্বামী যদি কোনো মুসিবতে পড়ে যায়, নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিয়ে নামাজ দাঁড়িয়ে যাইবা। নামাজের মধ্যে দাঁড়াইয়া স্ত্রীর দোয়াটা স্বামীর জন্য অনেক উপকার, স্ত্রীর সাপোর্ট স্বামীর জন্য অনেক উপকার। একটু মেহেরবানি করে ভালো করে দোয়া করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলে, আমি তোমাদেরকে রাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই, কাটাকাটির জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। বিশ্বাস যদি না হয় আজকে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের টাইমে স্বামী স্ত্রী দুইজন ওযু করবেন, দুইজনে দুইটা মুসল্লার মধ্যে দাঁড়ায় যাবেন, দেখবেন আপনার ফিলিংসটা অন্যরকম লাগবে। স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, দেখবেন আপনার ঘুমটা দাঁড়ায় যাবেন, দেখবেন আপনার কাজকর্মে বড় প্রশান্তি লাগবে। আপনি যদি এইভাবে আল্লাহকে রাজি করতে না পারেন, দাম্পত্য জীবনে সুখ আসবে না, পারিবারিক জীবনে সুখ আসবে না, রাষ্ট্রীয় জীবনে সুখ আসবে না, সামাজিক জীবনে সুখ আসবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না গো। এই জন্য ইবাদত করবেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন। কিন্তু আমার আল্লাহ দুনিয়াটা শূন্য বানাইলেন, শূন্যর মধ্যে জমিনটা বানাইলেন, এই জমিনের মধ্যে সবুজ গাছপালা লাগাইলেন। জমিন সবুজ গাছপালা লাগানোর পরে এই জমিনটাকে সুন্দর উর্বর রাখার জন্য আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য ফিটিং করলেন, রাতটাকে স্নিগ্ধ করার জন্য আসমানের মধ্যে চাঁদ আর তারকা লাগাইয়া দিলেন। আমার আল্লাহ এই দুনিয়াটারে সুন্দর করে সাজাইয়া আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ হলাম তিনি যিনি দুনিয়াটাকে সুন্দর করে সাজাইছি। কয় কেন? কয় দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো। এই প্রতিনিধি পাঠাইতে যাইয়া একটা সেন্টার আল্লাহ নির্ধারণ করেছেন, ওই সেন্টারের নাম হলো মায়ের গর্ভ। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভ। এই সুন্দর একটা জায়গায় আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাবেন। এই জন্য আল্লাহ বলছেন বান্দারি আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলাম। এই চেহারাটার মধ্যে একটা কপাল দিছি, তুই হাজার গুনাহ করার পরে যদি বুঝে ফেলাস কোনা করা কাজটা ভালো হয় নাই, আর কপালটারে নাকটারে যখন জমিনে লাগাইবা, আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা, আমি আল্লাহ দুইটা নাম রাখলাম, একটা হলো রহমান আর একটা হলো গফফার। আমি আল্লাহর কাছে তওবা করবা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এই জন্য আবার যুবক ভাইয়েরা ওই আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে মায়া করে তোরে পাঠাইলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ কিসে তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, এই জন্য আমি অনুরোধ করে বলে যাই গাজীপুরের মানুষ, কালীগড়ের মানুষ, কোনো ধরনের অপশক্তি আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাইতে পারবে না। কোনো ধরনের কোন পরামর্শে আল্লাহর রাস্তা থেকে আমাদেরকে দূরে সরাইতে পারবে না গো। আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাবো, আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাবো। কিন্তু আমার আল্লাহ জবানের ভিতরে সুন্দর একটা জিহ্বা দিয়েছেন, এই জিহ্বাটা থুতু দিয়ে আমার আল্লাহ ভিজায়া রাখছেন। জিহ্বাটা যদি ভিজা না থাকতো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতাম না, খাবার খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, গলাটা শুকায় আমরা মারা যাইতাম। অথচ থুতু দেখলে সবাই ঘৃণা করে, অথচ এই থুতুটা আপনার কথা বলার জন্য আল্লাহ সহায়ক বানায় দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিস না রে। আমি আল্লাহর ডাক, আমি আল্লাহ তোর ডাকে সারা জীবন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে হে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি কুরআন তেলাওয়াতের মাধ্যমে। ও আল্লাহ 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 তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, আমরা তো তোমারে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, তুমি আল্লাহ আমাদেরকে কেমন ভাবে স্মরণ করবা? তাফসীরে খুললা দেখেন আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া আর রহমতের সামিয়ানা বিছায়া দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আল্লাহর দয়া আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই?
এই জন্য আমার যুবক মাহফিলটাকে ইমোশন মনে করবেন না, মনে রাখবেন আপনার এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। যাদের বাবা কবর গেছে সে জানে বাবা হারা ব্যথা কত, যাদের মা কবর গেছে সে জানে মা হারা ব্যথা কত। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর আমার আল্লাহ খেদমতের কথা বললেন। ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে মা বাবার। এই জন্য আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার মনে কষ্ট দিও না, তোমরা মা বাবার মনে কষ্ট দিও না। বন্ধু, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জুড়ে বলেন ঠিক কিনা? এই মা এমন অনেক আছে রে, গাজীপুরের কবরে শুয়ে রইছে। এই মা এমন অনেক আছে কালিয়া করে কবরে এতিম হইয়া পড়ে রইছে। এই জন্য মার মনে কষ্ট দিয়া পীরের বাড়িতে গরু লইয়া গেলে লাভ হবে না। মা বাবার চোখের পানি ফালাইয়া কান্দাইয়া পীরের বাড়িতে খাসি লইয়া গেলে কাজ হবে না। যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগবো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা বেঈমান। হাত তুলে বলো ঠিক না বেঠিক রে বাবা? অনেকের হাত ওঠে নাই কেন? কষ্ট হয় আপনার হাত তুলতে? এই হাত দিছে কেডা? হাত দিছে কেডা? দুই হাত সোজা করে বলেন ঠিক কিনা বলেন। এই হাত দেওয়ার মালিক কে? জবান দেওয়ার মালিক কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রাখবেন, এখন বয়স অনেক শক্তিশালী না? বাপটা বুঝি বুড়া হয়ে গেছে, এই জন্য চোখে লাগে না। তুমি জানো না, এই বাপটা যখন রাতের অন্ধকারে চোখের পানি ফালায় যখন বলবে আল্লাহ পোলাটা আমারে কষ্ট দিছে, আল্লাহ আলি উফ করব, তোমার সব শেষ। মা বাবারা বদ্ধর মাঝখানে কোনো পর্দা থাকে? ডাইরেক্ট কবুল হয়ে যায়। জান্নাতের চাবি আমার মা, হামাগো জান্নাতের চাবি আমার মা। সবাই, জান্নাতের চাবি আমার মা, হামাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা, মা মাগো জান্নাতের চাবি আমার মা। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? বাপটা আজকে বুড়া হইছে কেন? তুই ছেলে ছেলে করতে করতে বাবার জীবনে টাকা সঞ্চয় করে নাই, সন্তানকে প্রতিষ্ঠা করতে যাইয়া বাবা জীবনে ব্যাংক ব্যালেন্স করে নাই। আরে সন্তান, তুই মা বাপরে জানাইয়া অনেক লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স করছো, কিন্তু তোমার বাবা সারাটা জীবন তোমার জন্য ব্যাংক করে নাই, টাকা জমা রাখে নাই, ভবিষ্যতের চিন্তা করে নাই। বাপ মার একটাই ভবিষ্যৎ, সন্তান সন্তান সন্তান। ওই মা যার কালিয়াকড়ির কবরে পয়রা আছে গো,
একটু গুরুস্থানে যাইবেন, মার কবরে পাড়ে যেয়ে দাঁড়ায় দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ বলে সাবধান, ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলা যাবে না। এখন কিভাবে কথা বলতে হবে? আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। কয় কেন? নবী আমার নবী আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। মা বাপরে ভালোবাসলে তুমি জান্নাতে যাইবা। আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানে যায়। ও যুবক পোলাপান, এই বয়সটা কিন্তু ভয়ঙ্কর। অনেক কিশোর বয়সের পোলাপান মা বাপরে ধমক মারে, মোটরসাইকেল কিনা দিতেই হবে। মা বাপরে ধমক মারে, আমার এই দাবি রাখতেই হবে। মা বাপরে ধমক মারে, আমার বিদেশ পাঠাইতেই হবে। অনেক যুবক পোলাপানের কারণে মা বাবা গর্ভের মধ্যে সন্তান রাইকা, স্বামী স্ত্রী দুইজন এক বালিশের মধ্যে ঘুমাইয়া কানের কাছে মুখ লাগায়া লাগায়া কয়, আমার ঘরে ছেলে হইলে নাম রাখবেন কি, মেয়ে হইলে নাম রাখবেন কি, আমার ঘরে ছেলে হইলে আমি কি করব? মা বাপ তখন চোখের পানি পালাইয়া পালাইয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তানটারে 5 অঙ্গ ঠিক রেখে বালা রেখো। ও আল্লাহ, আমার সন্তানটারে যদি তুমি সুস্থভাবে দুনিয়াতে দাও, আমি আমার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাবো। কি হাফেজ বানাবো? কোরআনে হাফেজ বানাবো। এই কোরআনে হাফেজদের দাম কত বাবা জানেননি? ও বন্ধুরে, এই কোরআনে হাফেজ হাসরের ময়দানে শাফাআত করতে পারবে। এই জন্য যুবক, এই কোরআনে হাফেজের জন্য তোমার মা বাবা শৈশবে নিয়ত করলো, কিন্তু কিশোর বয়সে তোমার এমন শয়তানে ধরলো, মা বাবার হাজার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা করে বালাইছো। এবার মা বাবা ঘরের মধ্যে বইয়া চিন্তা করে, পোলাটারে মনে মনে ভাবছিলাম হাফেজ বানামো, তার জন্য আমি কি না করছি। মা যদি বলে সন্তান লেখাপড়া কর, সন্তান মারে শত্রু মনে করে। সন্তানকে মা যদি বলে, বাবারে এই পোলাপান গুলা বকাটে পোলাপান, এদের সঙ্গে যাস না, আমরা মাকে সেই দিন দুশ্মন মনে করেছি। অথচ এই মা আমার হাজার কষ্ট সহ্য করেছে। যখন আমি মার পেটের মধ্যে ছিলাম, আমি গভীর রজনীতে মার তল পেটের মধ্যে একটা লাথি মারলাম, মার ঘুমটাকে আমি কাইরা নিয়ে গেলাম। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, ওই মা বাবা কত কষ্ট করলো জাননি। ইন দি মিন টাইমে মা দরদি রাতের বেলা ঘুম ভেঙে গেল, চোখের পানি ফালাইয়া ফালাইয়া সারা রাত না ঘুমাইয়া কাটাইয়া দিয়েছে গো। কোনোদিন মারে তো জিগাইলা না, আম্মা গো ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয়েছে, এই কথা তো তোমার মারে জীবনে জিগাও নাই। আমার আম্মা শৈশবে আমার লাগে কেমন কষ্ট করছো, এই কথা দিয়ে মারে জিজ্ঞাসাও করো নাই। ও আম্মা, আমার ডেলিভারির সময় দাইমা কে ছিল, এই কথাও তো জীবনেও জিগাও নাই। দাইমার কাছে জিজ্ঞাসা করলে মার কষ্টের কিছু বর্ণনা পাইবা। কারণ মা যখন তোমার ডেলিভারির সময়, মা যখন তোমার লইয়া ঘরের দরজা লাগায় অন্ধকারে পড়ে রইছিল, পাশের বাড়ি 2-3টা মহিলা আইসা পড়ছে। বসার পরে তুমি যে মার পেটের মধ্যে লাথি একের পর এক মারছো, কিন্তু মা ডাক দিয়া কয়, ও আমার বোনের দল, আগে যদি জানতাম সন্তান পেটের মধ্যে রাখলে এত কষ্ট হবে, কোনোদিন আমি সন্তান পেটের মধ্যে নিতাম না। আমার একটা ছুরি দে, আমার একটা ছুরি দে, আমার একটা ছুরি দে, আমার গলাটা আমি নিজের জান নিজে দিয়ে দে। বিজ্ঞান বলতেছে, ডাক্তার বলতেছে, যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়।
এর চাইতে অনেক বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায়া রাখছে দেখা না, মা বাচ্চা রইছে, কালিয়া করে এমন সন্ধান পাওয়া যায়, কালিয়া করে এমন সন্ধান পাওয়া যায়, কালিয়া করে এমন সন্ধান পাওয়া যায়। সন্তান ভূমিষ্ঠ হইয়া ওয়া করে কান্দে, আর মার শ্বাস বের হয় না, পেটটাও ফুলে না। পাশের বাড়ির মহিলাকে কইল, তোরা 10 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চা লইয়া ছেলের মুখটা দেখতে পারলো না, দুনিয়ার জন্য বিদায় হয়ে গেল। ডেলিভারির সময় অনেক মহিলা মারা যায়, এদের ব্যাপারে আমার আল্লাহর হাবিব কি বলে জানেননি? এই সমস্ত মহিলারা ডেলিভারি কেসে মারা যায়, এই মহিলাগুলোরে আমার আল্লাহ সাধারণ মরণ দেয় না, এই মহিলাগুলারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। আর জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে, কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। দেখছেন নি অবস্থা, প্রত্যেকের চেহারাটা মলিন মলিন হয়ে গেছে, হঠাৎ করে তারা নীরব হয়ে গেছে। কেন জানেন? প্রত্যেকটা সন্তান তার মাকে মিস করে। আরে কত না আর মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মাহে আপন বিছানাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মাহের বুকের দুধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় পইরা গো, আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাই রে যেই মা ডেলিভারি কেসে সন্তান প্রসব করে গো, হঠাৎ করে মুখ বন্ধ, চোখ দুইটা খুলতে পারে না রে বাবা। এবার একটু পরে কানের মধ্যে মুখ লাগাই কয়, সকিনা তোমার ছেলে হইছে। মা চোখটারে মিরমির করে তাকাই, আর দুইটা হাত বাড়াইয়া দে, সন্তানটারে বুকের মধ্যে লাগাই, লাগানোর পরে মার প্রসব বেদনা সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি বাসাই অনেকে বলবে হুজুর মার ওয়াজ করেন, বাবার কথা দিয়ে কন্যা। আসলে কথাটা সঠিক। বাপটা কেমন বাপ জাননি? বাপটা ফুটফুট করতে করতে খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, কার কাছ থেকে টাকা ধার করছে, পেট তো বাবা মানে না রে।
ও বাবা, ও বাবা রে, কি বলবো এবার? বাবা শুনে যান, শুনে যান, বাবার কথা কেউ কয় না। বাপটা খালি পকেটে বাজারের মধ্যে গিয়েছে, খালি ব্যাগ নিয়ে গেছে। এমনে বাপটা গুছা হইছে না, এমনে বাপটা বুড়া হইছে না। তোর জন্য ফুট ফুট করতে করতে, ভবিষ্যৎ করতে করতে শরীরটারে জানটারে পানি কইরা ফেলাইছে। জীবনে অনেক খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, বাজার কইরা 3 বেলা আমারে খাওয়াইছে। একটা বার জিগাইলাম না, আব্বা আপনি দিগো 1 লক্ষ টাকার সরকারি বেতন পান না, আপনি যে 20,000 টাকার বেতন পান না, আপনি খালি পকেটে বাজারে যান, বাজার নিয়ে ঘরে আসেন। আমরা 3 বেলা ভাত খাই। শুধুমাত্র শৈশবকাল না, কৈশোরকাল আমার বাপে পালছে, শৈশবকালে পালছে, যৌবনকালে পালছে, সুঠাম দেহের অধিকারী বানাইছে, আবার মন মতো লেখাপড়া করাইছে, রেজিস্ট্রেশনের টাকা দিছে, ফর্ম ফিলআপের টাকা দিছি, আবার মাঝে মাঝে ঈদ যখন প্রতি বছর আসছে ঈদের কাপড় কিনা দিছি। অথচ বাপটা 4,000 টাকার বেতন পাইতো না। ক্ষেতের মধ্যে যে ধানগুলা নিত, এই ধানগুলো সুন্দর করে ঘরের মধ্যে তুলছে, মাঝে মাঝে বেচ্চা বেচ্চা চলছে। কিন্তু আমার বাবার জন্য এই ধান যথেষ্ট ছিল না, আমার বাবার জন্য এই টাকা পয়সা যথেষ্ট ছিল না। কিন্তু বাপটা এমন বাপরে, একটা সেকেন্ডের জন্য আমারে বুঝতে দেয় নাই, বুঝতে দেয় নাই, বুঝতে দেয় নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। আমার বাপ নাই তো, একটু বাবার স্মরণ করতেছি। একটা ঘরে 6টা বছর ধরে পড়ে আছে। কত মানুষের চেহারা দেখি, কিন্তু বাপটার মতো লাগে না। কি করলাম রে? আগে জানলে বাপের কাছে বান্ডেল টু বান্ডেল টাকা দিয়ে রাখতাম। আরে কি করলাম রে? বাপটা একটা কাশি দিলে দৌড়াইয়া ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। আয় হায় রে, এখন তো সবই আছে, চাইলে তো বাপরে খাওয়াইতাম পারি না, চাইলে তো বাবার সেবা করতে পারি না। যুবক, এখনো যার পরিবারে বাবা আছে, মা আছে, মনে করবা মক্কা মদিনা আছে। সময় থাকতে কইরা দেন, সময় থাকতে করে দেন, নাইলে উপায় থাকবে না। কারণ মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়, মা বাপের বদদোয়ায় সন্তানের জীবন ধ্বংস হয়। কথা বলেন ঠিক না? এটা আমার সাথে বলেন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। সবাই বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। মা
বাবার দোয়ায় ওলি হওয়া যায় কি যায় না? বন্ধু, যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যারা তরিকা গ্রহণ করেছেন তারা ভালো কাজ করেছেন। যারা তরিকা গ্রহণ করেছেন তারা ভালো কাজ করেছেন। কারণ যারা শায়েখ হয়, মুর্শিদ হয়, সে আপনাকে নামাজের তালিম দিবে। যে আপনার শায়েখ হয় আপনাকে রোজার তালিম দিবে। শুধুমাত্র তাই নয়, যে আপনার শায়েখ হবে, তরিকতের শায়েখ হবে, সে আপনাকে মা বাবার খেদমতের তালিম দিবে। এই জন্য যুবক, শরীরের ডাক্তার আছে, ওই ফার্মেসির মধ্যে যান। আবার আত্মার রুহেরও ডাক্তার আছে, তরিকতেরও ডাক্তার আছে। এটা হলো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যারা জানে তাদের কাছে যাও। এই জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। এ যুবক, মার দোয়া নিয়ে যদি তুমি হজ করতে যাও, এই দোয়া অনেক উপকারে আসবে। মার দোয়া নিয়ে যদি হজের মধ্যে যাও, এই দোয়া বড় কাজে লাগবে। মা বাবার দোয়া নিয়ে যদি ওই চাকরির মধ্যে যাও গো, এই চাকরিতে বড় বরকত হবে। এই জন্য যুবক, দয়ালের হাত ধরবেন, মুর্শিদের কাছে যাবেন। এটা হলো এই বর্তমানে এমন একটা ফিতনা শুরু হয়ে গেছে। কারণ আল্লাহর ওলিদের সোহবতে গেলে আমাদের কলবের মহিলা, আমাদের কলবের উন্নতি হয়। কথা বলেন ঠিক না বেঠি? এক আল্লাহর ওলি ঘর থেকে বের হইছে, জঙ্গলার ভিতরে গিয়েছেন। হঠাৎ করে পাখিটা তার জামাটা নষ্ট করে দিছে। এই আল্লাহর ওলি চোখের মধ্যে বেলায়েতের পাওয়ার আছে। এই চোখটা যেই মাত্র পাখির দিকে তাকাইছে, পাখিটা জ্বললা নিচে পড়ে গেছে। এবার পাখি ওই গায়ের ময়লাটা পরিষ্কার করার জন্য জঙ্গলার মধ্যে বাড়ি খুঁজতেছেন, জঙ্গলার মধ্যে ঘর খুঁজতেছেন, কিন্তু ঘর খুঁজে পায় না। হঠাৎ করে একটা ঘর দেখলেন, ঘরের দরজার মধ্যে গেলেন, যাইয়া দেখতেছেন ঘরের দরজা ভিতর দিয়া লাগানো। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাড়িতে কেউ আসেননি? আমার একটু পানি দেন, আমার ময়লাটা পরিষ্কার করব। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহর ওলি বলেন, আমি ঘরের দরজার মধ্যে গিয়েছি গো। ঘরের দরজার মধ্যে যাইয়া দেখি ঘরের ভিতরে একটা মহিলা কোরআন তেলাওয়াত করতেছি। এই কোরআন তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমার একটু দয়া করে গো, আমার একটু পানি দেন না, আপনার বাড়ির মধ্যে পানি আছে, একটু পানি দেন না। মহিলা ডাক দিয়া বলেন, না না, পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। এবার মহিলা ডাক দিয়ে কয়, পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি বাহির থেকে ডাক দিয়া কয়, আপনি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছেন, আর আমি বাহির থেকে একজন সায়েল আসলাম, আপনার কাছে চাইলাম পানি, আপনার বাড়ির মধ্যে পানি আছে, এবার কোরআন শরীফ পড়েন, এটাতে কি লাভ হবে? আপনি আমারে পানি দেন না কেন? আপনি কি জানেন না আমার নবী দুইটা জিনিসের বারণ করতে নিষেধ করেছেন, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। আপনি আমারে পানি বারণ করলেন কেন? এই কোরআন শরীফ পড়লে কোনো লাভ হবে না। ওই ভিতর দিকে মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, গায়ের মধ্যে পাখি তোর কাপড় নষ্ট করছে, আমি কিন্তু পাখি না যে আমারে জ্বালায়া দিবি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কিন্তু পাখি না, আমার তোমরা জ্বালায়া দিবা, তুমি জ্বালায়া দিবা। এবার ওই পুরুষে ডাক দিয়ে কয়, মা আর পানি লাগবে না গো, আগে বলেন না এত দূর থেকে আপনি কি, এত দূর থেকে আপনি কেমনে দেখলেন? আপনি তো ঘরের ভিতরে, এত দূর থেকে আপনি কেমনে দেখলেন পাখি আমার গায়ের জামা নষ্ট করেছে? এবার ওই মহিলা ডাক দিয়ে কয়, তুমি কোন পাওয়ারে পাখিগুলারে জ্বালায়া দিছো এটা আগে বলো। আবার পুরুষটা ডাক দিয়া বলে, মা ঘর থেকে বসে এত দূরের চিত্র কেমনে দেখলেন? আবার এটা একবার বলেন না। এবার মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা শোনো, এমন কোনো দিন নাই যে এই দিন আমি সকালবেলা কোরআন না পড়ছি, আমি কোনোদিন কোরআন না পড়া সূর্যের মুখ দেখি নাই। এই কোরআন পড়তে পড়তে আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন একটা নূর দিয়া দিছে, আমি দূরের জিনিসটাও দেখতে পারি। এখন তুমি বলো
তুমি কেমন করে পাখিটারে জ্বালায়া দিলা, এটা আবার কোন পাওয়ার? ওই লোকটা ডাক দিয়া বলেন, মা গো মা, আমার কোনো পাওয়ার নাই, তবে আমার একটা পাওয়ার আছে, সেটা হলো আমার মা জননীর দোয়া। এই দোয়া আমরা চাই কি চাই না? মা বাবার দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়, এই বিশ্বাস আপনাদের আছে কিনা? আর আওয়াজ করবেন আছে কিনা? এই যে একটা কাগজ আসছে আমার কাছে, তবে আরো আগে দিলে ভালোই তো, আর কি আর আগে দিলে ভালোই তো। একটা কাগজ আসছে, হুজুর একটু কালেকশন করতে হবে। তবে আমি আমি শেষ পর্যায়ে একটা কথা বলি, বাবা মা বাবার মনে কষ্ট দিয়া আমার সামনে বসে ওয়াজ শুনলে কি লাভ হইব? কথা কোনা লাভ হইব? মা বাবার মনে কষ্ট দিয়া হজ করতে গেলে কি লাভ হইব? তো ওই মা বাপ যার কবরে আছে, এটা কি নগদ না বাকি? নগদ। ওই মা বাপ যাদের কবর আছে, একটু একটু ওই মা বাপ যাদের কবর আছে, একটা লোককে হাত তুলে কোন হুজুর আমি মা বাবা রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা দিব, মা বাবার জন্য 1000। বেশি চাইছি? মা বাপ কবরে পড়ে রয়েছে, মা বাবা রুহের আরো আগে দিলে ভালো হইতো, তাই আমি কালেকশন করতে পারতাম। ভাইরা আমার, একটা লোক আছেন 1000 টাকা দিবেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য। কে দিবেন 1000? মাশাআল্লাহ। নাম কি বাবা? মোহাম্মদ আইনাল মিয়া দিছেন নগদ 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার সাথে লইয়া জান্নাতে একসাথে থাকার তৌফিক দিয়া দেন। জোরে জোরে বলেন আমিন। মা কেন এত দামি জানেন না সকলে, জানতো যদি